হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা যে নতুন টপিক নিয়ে ডিসকাস করব সেটা হলো ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক। তো এই ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের কিন্তু ম্যাট্রিক্স জানতে হবে। তো যারা ম্যাট্রিক্স অলরেডি পড়ে নিয়েছো তাদের জন্য এটা খুব সুবিধা হবে, কিন্তু যারা এখনও পড়োনি ম্যাট্রিক্স তাদেরকে বলবো অ্যাটলিস্ট ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্সের রো কী জিনিস, কলাম কী জিনিস, ম্যাট্রিক্সের অর্ডার কী, এই কিছু বেসিক জিনিস কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে, তবে কিন্তু এই চ্যাপ্টারটা পড়তে তোমাদের সুবিধা হবে। তো যারা এখনও পড়োনি তাদের জন্য বলছি, ডেসক্রিপশনে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো যেখানে আমি এই সমস্ত টপিক নিয়ে পুরো ডিটেলসে বলা আছে। তো তোমরা অবশ্যই এটা আগে চেক করো, দেন এটা পড়ো, তাহলে তোমাদের সুবিধা হবে। চলো তাহলে এইবার আসা যাক টপিকে। তো ডিটারমিনেন্ট এই টপিকটা আমরা কেন পড়ছি? তা ডিটারমিনেন্টের পড়ার একটা অন্যতম কারণ হচ্ছে ম্যাট্রিক্সের একটা রেজাল্ট। ম্যাট্রিক্সের একটা রেজাল্ট বলছে যে কোনো একটা ম্যাট্রিক্স ইনভার্টিবল কিনা, অর্থাৎ সেই ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করছে কিনা সেটা কিন্তু জানতে এই ডিটারমিনেন্ট আমাদের সাহায্য করে। ঠিক আছে, তো চলো এক এক করে শুরু করা যাক। আর একটা শুরুতেই বলে রাখি, ডিটারমিনেন্ট যেটা সেটা একমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সের অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সেরই কিন্তু বার করা যায়। ঠিক আছে, তো যারা বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ স্কোয়ার ম্যাট্রিক্স জানো না, আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, স্কোয়ার ম্যাট্রিক্স অর্থাৎ বাংলায় যাকে বলবো বর্গ ম্যাট্রিক্স। এইবার বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের রো সংখ্যা, কি বললাম, রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে। কি বললাম? কলাম সংখ্যা সমান হবে। তাহলে আমি যদি কনসিডার করি রো সংখ্যাকে n, তাহলে কলাম সংখ্যাও হবে n। ঠিক আছে, এই nটা যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু, তুমি 1 2 3 4 পরপর নিতে পারো। সেই ক্ষেত্রে এইটাকে আমরা বলবো কি স্কোয়ার ম্যাট্রিক্স। এবং এটার অর্ডার সেই ক্ষেত্রে কী হবে? অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, যেটাকে বাংলা কি বলছে ক্রম, সেটাকে বলবো হচ্ছে n বাই n অর্ডারের ম্যাট্রিক্স। লিখছি ক্রস সাইন, কিন্তু বলবো কি n বাই n। যারা ম্যাট্রিক্স পড়েছো এটুকু তোমরা জানো। তো একটা এক্সাম্পল দিই, ধরো n এর ভ্যালু যদি আমি 2 নিই, তাহলে এটা কি 2 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্স। তো একটা 2 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্স আমি লিখছি, ধরো 1 3 2 7, এটা কিন্তু একটা 2 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্স। একইভাবে 3 বাই 3 অর্ডারের ম্যাট্রিক্স যদি আমি এখানে লিখি, দেখো এদিকে লিখছি আমি 1 7 5 2 4 3 7 9 2, এটাও কিন্তু একটা 3 বাই 3 অর্ডারের ম্যাট্রিক্স, অর্থাৎ এতে যে কটা রো আছে সে কটাই কলাম আছে। ওকে, এইবার চলো মেন টপিক ডিটারমিনেন্ট স্টার্ট করি। তো ডিটারমিনেন্ট পড়তে গেলে সবার আগে আমাদের কনসিডার করতে হবে একটা ফাংশন এফ। আর কি কনসিডার করতে হবে? একটা সেট। কিসের সেট? সেটটা ডিফাইন করতে হবে সেট অফ অল স্কোয়ার ম্যাট্রিক্স অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স। এবার যারা সেট এখনো পড়োনি বা জানো না তাদের ক্ষেত্রে বলে রাখি, সেট বলতে এটাই বোঝাচ্ছি যে এখানে কি দিলাম, সেট অফ অল স্কোয়ার ম্যাট্রিক্স, মানে যত বর্গ ম্যাট্রিক্স আছে অর্থাৎ স্কোয়ার ম্যাট্রিক্স আছে তাদের সবার কালেকশান নিয়ে যে তৈরি হচ্ছে, এই সেটটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে এস, এখানে আমরা নাম দিয়েছি। ঠিক আছে, এইবার আমরা কি করব, এই এস অর্থাৎ এই সেটটা থেকে আমরা একটা করে ম্যাট্রিক্স তুলব, স্কোয়ার ম্যাট্রিক্স। ধরে নিলাম এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, এই এটা যদি এই ফাংশনের উপর চাপানো হয়, কি বললাম, এই ফাংশনের উপর দেওয়া হয় ইনপুট হিসাবে, তাহলে আউটপুট হিসাবে আমরা কি পাবো? একটা স্কেলার ভ্যালু। ঠিক আছে, এটাকে আমরা বাংলায় সংখ্যা বা রাশি বলতে পারি। ঠিক আছে, তাহলে এই যে স্কেলার ভ্যালু, এটা কি হতে পারে? হয় রিয়েল নাম্বার অথবা কমপ্লেক্স নাম্বার। তাহলে কি বললাম, আমরা যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিলাম, সেটা এই ফাংশনের উপর যদি দেওয়া হয় সেকে ইনপুট হিসাবে, তাহলে আউটপুট হিসাবে কি পাচ্ছি? একটা স্কেলার ভ্যালু অর্থাৎ একটা সংখ্যা বা রাশি। সেটা কি হতে পারে? হাইদার রিয়েল নাম্বার অথবা কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, সেই ক্ষেত্রে এই যে স্কেলার ভ্যালুটা পাচ্ছি এটাকেই বলা হবে, এই যে ম্যাট্রিক্সটা দিয়েছিলাম এ, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। তাহলে কি বলবো, এ যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের জন্য এই ফাংশনে চাপানোর পর যে স্কেলার ভ্যালুটা পেলাম সেটাকেই বলবো আমরা ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স। ঠিক আছে, অর্থাৎ নির্ণায়ক ম্যাট্রিক্স। নির্ণায়ক কার? এ ম্যাট্রিক্সের। এ
ম্যাট্রিক্সের এর, ঠিক আছে। তাহলে কি বললাম, তাহলে যে ফাংশনের উপর এ ম্যাট্রিক্সটা চাপালে যে স্কেলার ভ্যালু পেলাম সেটাকে বলবো ডিটারমিনেন্ট। আর সেই ক্ষেত্রে এই যে এফ ফাংশনটা, এই এফ ফাংশনটাকে আমরা বলবো হচ্ছে ডিটারমিনেন্ট ফাংশন, মিনেন্ট ফাংশন। আচ্ছা, এই ফাংশনটা কীভাবে ডিফাইন করা আছে, এস সেট থেকে, সেট অফ অল ম্যাট্রিক্স থেকে কি বললাম, স্কেলার ভ্যালুতে যাবে, ঠিক আছে, স্কেলার ফিল্ড এফ, ঠিক আছে। সেটা রিয়েল হতে পারে অথবা কমপ্লেক্স। তাহলে এক কথায় বলতে গেলে কোনো একটা ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, সেই স্কোয়ার ম্যাট্রিক্সের সাথে সম্বন্ধযুক্ত যে কোনো স্কেলার ভ্যালু, অর্থাৎ তোমার রিয়েল নাম্বার অথবা কমপ্লেক্স নাম্বার, বাংলায় বলছি সংখ্যা বা রাশি, যেটা পাচ্ছি সেই নাম্বারটাকে বা সেই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে ডিটারমিনেন্ট অফ দ্যাট ম্যাট্রিক্স। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্ট যখন ফাংশন করছি, এই ডিটারমিনেন্ট ফাইন্ড করছি, এই ডিটারমিনেন্টকে আমরা কিছু নোটেশন দিয়ে ডিনোট করি। কি দিয়ে করি, ডিটারমিনেন্টকে আমরা লিখি ডেট অফ এ, ঠিক আছে, অনেকে এখানে ব্র্যাকেটও দিয়ে দেয়। তো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড নোটেশন ডিটারমিনেন্ট অফ এ, ঠিক আছে, ডিটারমিনেন্ট ফাংশনের। একইভাবে এটাকে আমরা আর কীভাবে লিখতে পারি, ভার্টিক্যাল বারের মধ্যে লিখতে পারি, আর লিখতে পারি ডেল্টা সাইন দিয়ে, আর লিখতে পারি ক্যাপিটাল ডি দিয়ে, ঠিক আছে। এগুলো সব স্ট্যান্ডার্ড সাইন, তবে সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে ডেট অফ এ। তাহলে কি বললাম, এক কথায় ডিটারমিনেন্ট বেরোবে স্কোয়ার ম্যাট্রিক্সের, এবং সেই স্কোয়ার ম্যাট্রিক্সটা যখন কোনো ফাংশনের, যেই ডিটারমিনেন্ট ফাংশনের উপর দিলে সেক্ষেত্রে যে স্কেলার ভ্যালুটা পাচ্ছি সেটাই হচ্ছে কিন্তু আমরা ডিটারমিনেন্ট আলটিমেট। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্সের সাথে সম্বন্ধযুক্ত যে রাশি বা সংখ্যা, সেইটাকে বলবো হচ্ছে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, ঠিক আছে। তো চলো এবার আমরা এক এক করে এক্সাম্পল দেখে নিই, ঠিক আছে। তো সবার আগে কনসিডার করলাম 2x2 ম্যাট্রিক্স, 2x2 অর্ডারের। তো জেনারেলি এটাকে ধরে নিলাম এ বি সি ডি, ঠিক আছে, একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। এবার 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি যখন ডিটারমিনেন্ট ফাইন্ড করবো তখন লেখার প্রসেস দেখো। এদিকে কী বললাম, ডিটারমিনেন্ট বের করলে ডেট অফ এ লিখি, হ্যাঁ, আর এই পোর্শনটাকে, রাইট সাইডটাকে আমরা লিখবো হচ্ছে ভার্টিক্যাল বারের মতো। আচ্ছা, একটু আগে যে ভার্টিক্যাল বার দেখালাম সেটা কিন্তু তোমরা এখানে ডিটারমিনেন্ট অফ এ লিখতে পারো, অথবা এখানে লিখতে পারো এটাকে অর ভার্টিক্যাল বারের মধ্যে এ লিখতে পারো। সেটা এই সাইডটাকে, এ ম্যাট্রিক্সটাকে যখন বসাচ্ছি, সেই ফাংশনটা, ডিটারমিনেন্ট ফাংশনটাকে আমরা এইভাবে ডিফাইন করছি, ঠিক আছে। আর এইদিকে লিখবো কি, এই পুরো পোর্শনটাকে, ম্যাট্রিক্সটাকে প্রত্যেকটা এলিমেন্টকে এখানে লিখে দেবো, শুধু ভার্টিক্যাল বারের মধ্যে লিখবো এ বি সি ডি, ঠিক আছে। এইবার নেক্সট লাইন, এটাকে সলভ করবো কীভাবে। আচ্ছা, ম্যাট্রিক্সের এই যে এইটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল। তো এই প্রিন্সিপাল ডায়াগোনালের অর্থাৎ মুখ্য কর্ণের এলিমেন্টগুলোকে আগে গুণ হবে, তাহলে এ ইন্টু ডি মাইনাস গৌণ কর্ণ অর্থাৎ বি ইন্টু সি, ঠিক আছে। এটাই বেরোলো কি হচ্ছে ডেট অফ এ। এটাকে তোমরা ভার্টিক্যাল বারের মধ্যেও লিখতে পারো। তাহলে এই হলো 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বার করার ফর্মুলা। ওকে, তো এইটা কি করে আসলো সেটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে এটার প্রুফটা আলাদা একদিন অন্য একটা ভিডিওতে আমরা বোঝাবো। এই ক্লাসে কিন্তু আমরা শুধু শিখবো যে কোনো 2x2 ম্যাট্রিক্স, অ্যাটলিস্ট 2x2 অথবা 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কী করে বার করতে হয়, ঠিক আছে। তাহলে এটা বেরোলো। তাহলে কী করলাম, ডায়াগোনালি মাল্টিপ্লাই হলো, প্রথমে প্রিন্সিপাল ডায়াগোনাল অর্থাৎ এডি গুণ বিসি, তারপরে এডি ফার্স্টে গুণ হলো মুখ্য কর্ণ, তারপরে গৌণ কর্ণ বিসি হলো, তো এডি মাইনাস বিসি। চলো একটা এক্সাম্পল নিয়ে দেখি। তো ফার্স্ট এক্সাম্পল আমি কনসিডার করছি এ ইজ ইকুয়াল টু 7 3 5 4। ওকে, এটা একটা 2x2 অর্ডার ম্যাট্রিক্স। তাহলে এর ডিটারমিনেন্ট কী হবে, ডেট অফ এ ইকুয়ালস টু ভার্টিক্যাল বারের মধ্যে এইটাকে লিখবো 7 3 5 4, তাই তো। এবার কী হবে, সেক্ষেত্রে মাল্টিপ্লাই করো 7 ইন্টু 4, প্রথমে কি প্রিন্সিপাল ডায়াগোনাল গুণ হবে 7 ইন্টু 4 মাইনাস, তারপরে কি গৌণ কর্ণ, দ্যাট ইজ 5 ইন্টু 3। এবার মাল্টিপ্লাই করো, কত ভ্যালু আসবে দেখো, 4 7 28, দিস 28 আর 3 5 15, মাইনাস করলে 13। তাহলে আমরা বুঝতে পারলাম, দেখো খুব ইজিলি এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বেরিয়ে গেল 13। চলো আরেকটা এক্সাম্পল কনসিডার করা যাক। এ ইকুয়ালস টু 7 4 2 6। তো চলো এটার ডিটারমিনেন্ট বার করো। আচ্ছা, এখানে এ নাম দিয়েছি, এটাকে আমি নাম দিলাম ধরো বি, ঠিক আছে, বি।
তাই ডেট অফ বি বের করবো ইজিক্যাল টু কি 7 4 2 6। আবার নেক্সট লাইন কী হবে, ডায়াগোনাল বরাবর গুণ হবে, প্রিন্সিপাল ডায়াগোনাল, দ্যাট ইজ 7 × 6 মাইনাস 2 × 4 কত হবে 42 মাইনাস 8 34, তাই তো। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্ট কি করে ফাইন্ড করছি। এইবার আমরা দেখব 3x3 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ঠিক আছে, তোমরা ততক্ষণ এইটুকু নোট ডাউন করে নাও। আচ্ছা, তো চলো এবার একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স কনসিডার করা যাক। A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। ঠিক আছে, এটা কত হলো 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। এইবার এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা কীভাবে ফাইন্ড করব দেখো। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ফাইন্ড করার আগে সবার আগে আমাদেরকে যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো কনসিডার করে নিই। আচ্ছা, তার আগে চিনে নিই এগুলো। এটাকে বলা হয় ফার্স্ট রো, যেটাকে R1 দিয়ে ডিফাইন করলাম। এটা সেকেন্ড রো, এটা থার্ড রো। একইভাবে এটা কি ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম C2, এটাকে কলাম নাম্বার 3 দিলাম C3। ঠিক আছে, এই C3 এলিমেন্ট, এই C3টা কলাম। ঠিক আছে, কনফিউজ হও না। এইবার সবার আগে কি বললাম, যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামকে আমাকে ফার্স্টে কনসিডার করে নিতে হবে। তো আমি কনসিডার করে নিলাম রো 1, দ্যাট ইজ R1। ঠিক আছে, নেওয়ার পরে তাহলে রো 1 মানে কে এলিমেন্ট আছে ভালো করে দেখো। এতে এলিমেন্ট A1 B1 C1। এইবার সবার এক্ষেত্রে আমি কী বের করবো, ডিটারমিনেন্ট অফ এ। তাহলে লেখো ডেট অফ এ ইকুয়ালস টু ভার্টিক্যাল বারের মধ্যে সবাইকে লিখতে হবে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এবার কি করব, যেহেতু বললাম আমি রো 1কে কনসিডার করেছি, তো রো 1-এর ফার্স্ট এলিমেন্টকে আমাকে লিখতে হবে, দ্যাট ইজ A1কে আমি লিখলাম। দেন আমাকে ভার্টিক্যাল বারের মধ্যে এই যে এ যে এলিমেন্টটা R1 রো, মানে রো ফার্স্ট যে রো, সেই রো এর প্রথম এলিমেন্টটা যেখানে লিখেছি সেই এলিমেন্টের করসপন্ডিং, অর্থাৎ সেই এলিমেন্টটা যে রোতে আছে এবং সেই এলিমেন্টটা যে কলামে আছে সেটাকে আমাকে খুঁজে বার করতে হবে। আইডেন্টিফাই করে নিলাম যে A1টা কিসে আছে, ফার্স্ট রোতে আছে R1, আর কলামের দিক থেকে ফার্স্ট কলামে আছে। এরপরে আইডেন্টিফাই করার পরে ওই দুটোকে আমাকে বাদ দিতে হবে। কি বললাম, বাদ দিতে হবে। তাহলে আমি কি করব, প্রথমে দেখলাম কনসিডার করে নিয়েছি R1-এর সাপেক্ষে, মানে রো 1-এর সাপেক্ষে আমি এটা বার করব। দেন কি করলাম, এই রো 1-এর ফার্স্ট এলিমেন্টকে আমি লিখলাম A1টাকে। এইবার দেখতে হবে এই A1টা কত নম্বর রোতে আছে আর কত নম্বর কলামে আছে। সেই রো নাম্বার আর কলাম নাম্বারটাকে আমরা পুরোপুরি বাদ দেব, দিয়ে বাকি যা পড়ে থাকবে সেটাকে এই ভার্টিক্যাল বারের মধ্যে লিখব। তাহলে কি পড়ে থাকলো, B2 C2 B3 C3। ঠিক আছে, দেন কি করছি, এখানে যেহেতু প্লাস সাইন আছে, নেক্সট সাইন হবে মাইনাস, এর অল্টার সাইন। সেকেন্ড এলিমেন্ট কি আছে, B1 লিখে দিলাম। এরপরে কি করব, যেরকম A1টাকে দেখেছিলাম যে কত নম্বর রো আর কত নম্বর কলামে দেখেছিলাম, তারপরে বাকিটুকু লিখেছিলাম, একইভাবে B1-এর ক্ষেত্রে করব। তা B1-এর ক্ষেত্রে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, B1 কিন্তু সেই ফার্স্ট রোতেই পড়ছে, তাই না? কিন্তু কলামের দিক থেকে যদি দেখা হয় সেকেন্ড কলামে পড়ছে। ঠিক আছে, তাহলে কি করব, এই সেই ফার্স্ট রো আর কলাম নাম্বার 2 এটাকে আমরা বাদ দিয়ে দেবো, যা পড়ে থাকবে সেটাই লিখব। কি পড়ে আছে, A2, কি আছে C2, একইভাবে A3 C3। ঠিক আছে, নেক্সট আবার যে সাইন থাকবে তার অল্টার সাইন, দ্যাট ইজ প্লাস সাইন দিলাম। প্লাস সাইন দিয়ে কি হবে, প্লাস সাইন দেওয়ার পরে আমাদের কি আছে C1, পরবর্তী এলিমেন্ট C1কে লিখলাম। তাহলে দেখো সেই C1টা এবার দেখতে হবে C1টা কত নম্বর রো কত নম্বর কলামে আছে। রো এর দিক থেকে ফার্স্ট রোতেই আছে, কিন্তু কলামের দিক থেকে দেখো থার্ড কলামে আছে, দ্যাট ইজ C3-তে। তাহলে কলাম নাম্বার 3 আর রো নাম্বার 1 বাদ দিয়ে দেবো, বাকি যেটা পড়ে থাকবে সেটা লিখবো, দ্যাট ইজ A2 B2 A3 B3। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার নেক্সট লাইনে দেখো, এবার এগুলো কি সব 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ফাইন্ড হয়েছে। দেখো এগুলো সব 2x2 হয়ে গেছে। তো নেক্সট লাইন ক্যালকুলেশন করো, A1 এটা ডায়াগোনালি গুণ হবে মুখ্য কর্ণ বরাবর, তাহলে B2 C3 মাইনাস C2 B3, একইভাবে মাইনাস B1 ইন্টু A2 C3 মাইনাস C2 A3, একইভাবে প্লাস C1 ইন্টু
A2 B3 মুখ্য কর্ণ বরাবর আগে গুণ হবে, বিয়োগ দিয়ে গৌণ কর্ণ B2 মাইনাস এই B2 ইন্টু A3। নেক্সট লাইনে এটাকে আরও সিম্পলিফাই করো, A1 B2 A1টা মাল্টিপ্লাই হয়ে যাবে, B2 C3 A1 C2 B3 মাইনাস B1 A2 C3 মাইনাসে মাইনাসে প্লাস B1 C2 A3 প্লাস C1 A2 B3 মাইনাস C1 B2 A3। ওকে, তো দেখো আমরা যখন 2/2 করেছিলাম সেই 2/2 এর ক্ষেত্রে কিন্তু আমাদের বেরিয়েছিল AD মাইনাস BC, তাই তো? এটা খুবই ইজি মনে রাখার জন্য, কিন্তু 3/3 এর ক্ষেত্রে তো এত বড়, এটা মনে রাখা কি খুব ইজি হবে না? তো আমরা এতদূর মনে রাখবোই না। আমরা কি শিখলাম, এই যে প্রসেসটা, এই যে এই পোর্শনটা কীভাবে ফাইন্ড করলাম এইটাকে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। কীভাবে করলাম? সবার আগে বললাম যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে তোমাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে, তারপরে তার এলিমেন্টের সাপেক্ষে এক একটা এলিমেন্ট নেব, নিয়ে সেই এলিমেন্টটা যে রোতে আছে এবং যে কলামে আছে সেটাকে বাদ দেব, দিয়ে বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো এই ডিটারমিনেন্টের মধ্যে লিখে দেব। এবং সাইনের ক্ষেত্রে কি হবে, প্লাস সাইন মাইনাস সাইন মানে পরপর অল্টার হবে। আচ্ছা, এই সাইনের প্রসেসটা এবার তোমরা বুঝে নাও। দেখো যদি 3/3 ম্যাট্রিক্স হয় সেই ক্ষেত্রে সবসময় দেখো এই সাইনগুলো মনে রাখার একটা সিম্পল ট্রিক হলো কি, সবসময় জানবে যে ফার্স্ট যে পজিশন দ্যাট ইজ 1 পজিশনের যে হবে সেটা প্লাস হবে। আচ্ছা হলো, তাহলে এবং তারপরে এই প্লাসের সাপেক্ষে যেখানে যাও তার পরেরটা তার অল্টার সাইন অর্থাৎ মাইনাস দেবো। তাহলে প্লাসের দিক থেকে রো দিকে যদি সরি তাহলে প্লাসের অল্টারে মাইনাস, আবার এই মাইনাস তার অল্টারে কী হবে প্লাস। একইভাবে দেখো যেহেতু 3/3 আর যাবে না, একইভাবে এখানে যদি নিচে আসি প্লাসের অল্টারে মাইনাস, আবার মাইনাসের অল্টারে হয়ে গেল প্লাস। সেকেন্ডটাকে তুমি এভাবেও বের করতে পারো রো ওয়াইজ, আবার কলম ওয়াইজও বের করতে পারো। ধরো আমি রো ওয়াইজ বের করছি, মাইনাস আছে তাহলে পরেরটা হবে প্লাস, আবার প্লাসের সাপেক্ষে এটা হবে মাইনাস। একইভাবে এটা দেখো প্লাস, প্লাসের অল্টার মাইনাস, মাইনাসের অল্টার প্লাস। তুমি দেখো কলামদের থেকে দেখা শুরু করো, প্লাসের অল্টার মাইনাস, মাইনাসের অল্টার প্লাস, একইভাবে মাইনাস, মাইনাসের অল্টার প্লাস, প্লাসের অল্টার মাইনাস, প্লাস মাইনাস প্লাস। ওকে, আর এই প্লাস মাইনাস এই যে চিহ্নগুলো নিয়ে যেটা, এটা কখন অ্যাপ্লাই করছি, যখন এই যে বিস্তৃতিকরণ, ঠিক আছে, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের যে আমরা বিস্তৃতিকরণটা করছি সেই সময় কিন্তু আমরা এইটাকে কিন্তু করছি, ঠিক আছে। এই বিস্তৃতিকরণটাকে কিন্তু ইংলিশে বলা হয় এক্সপানশন। কি বললাম? এক্সপানশন। তো এই এক্সপানশন করছি বা বিস্তৃতিকরণ যেটা করছি সেই সময় এই চিহ্নগুলো লাগছে। এবার দেখো আমি প্রথম ধরেছিলাম R1 অর্থাৎ রো 1কে, তাই রো 1-এর প্রথম এলিমেন্টের সামনে এসছে প্লাস সাইন, সেকেন্ড B1-এর সামনে এসছে মাইনাস সাইন, আর C1-এর সামনে এগেইন এসছে আবার প্লাস সাইন। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, আচ্ছা আমি কেন রো 1কেই কনসিডার করলাম? কিন্তু আমি প্রথমেই বললাম যে তোমরা যে কোনো একটাকে ফিক্সড করতে পারো। তোমরা রো 1-এর জায়গায় তোমরা রো 2কে নিতে পারতে, সেক্ষেত্রে শুরু করতে হতো -1 দেন প্লাস দেন মাইনাস। একইভাবে যদি রো 3 করতে তাহলে প্লাস মাইনাস প্লাস দিয়ে শুরু করতে হতো। এবং নিয়ম কি, যেটাকে যে এলিমেন্টটাকে সিলেক্ট করবে সেই এলিমেন্টটা যে রোতে আছে এবং যে কলামে আছে সেইটাকে বাদ দিয়ে বাকিগুলোকে এই ডিটারমিনেন্টের মধ্যে লিখতে হবে। চলো আমি আরেকটা করে দেখাচ্ছি। আরেকটা কথা, তোমাদের এই যে বললাম আমি রো 1কে ফিক্সড করতে পারি অর্থাৎ সিলেক্ট করতে পারি, একইভাবে রো 2কে, একইভাবে তোমরা কলামগুলোকেও সিলেক্ট করতে পারি, যে কোনো একটা কলামকে। এবং সবসময় জানবে যে আমি যে কোনো, ধরো আমি একটা কলাম সিলেক্ট করলাম C1 দিয়ে, আবার পরবর্তীতে আমি আর রো দিয়েও করছি, একইভাবে উত্তর কিন্তু সেম আসবে, অর্থাৎ অ্যান্সার সেম আসবে। হয়তো এই এক্সপানশনটা অর্থাৎ বিস্তৃতিকরণটা দেখে মনে হচ্ছে এটা আলাদা, কারণ R1-এর সাপেক্ষে বের করেছি, যখন R2-র সাপেক্ষে বের করবো দেখতে আলাদা রকম হবে, কিন্তু আলটিমেট যে রেজাল্ট ক্যালকুলেশন করার পরে সেটা সেম আসবে। আমি যখন এক্সাম্পল করাবো তখন তোমাদের এটা আরও ক্লিয়ার হবে। তো চলো আমি এটা কি বের করলাম, R1-এর সাপেক্ষে বের করলাম, একইভাবে আমি এটা ধরো কলাম 1-এর সাপেক্ষে বের করছি, ঠিক আছে, কলাম 1-এর সাপেক্ষে। তো কলাম 1-এ কে কে এলিমেন্ট আছে, A1 A2 A3, দেখো A1 A2 A3, ঠিক আছে। তো বের করা যাক, চলো। ডেট অফ এ ইকুয়ালস টু কী হবে, সবার আগে A1-এর সাপেক্ষে বের করবো। তো কলাম ফার্স্ট এলিমেন্ট কে আছে, প্লাসে আছে, তাহলে A1 প্লাসের সামনে থাকলো, আর চিহ্ন দিলাম না। তারপরে কী হবে, A1 যেটাতে আছে সেই রো আর সেই কলামটাকে বাদ যাবে। তো A1 কি আছে, এখানে আছে, তাহলে এই রোটা বাদ যাবে এবং এই কলামটা বাদ যাবে, তাহলে পড়ে থাকলো কে, B2 C2 B3 C3, B2 C2 B3 C3। নেক্সট, একবার যখন একটা সাইন তুমি জেনে গেছো তারপরে সব অল্টারে চলতে হবে, তাই প্লাসের অল্টার হয়ে গেলো মাইনাস। এখানে কী হবে, নেক্সট A2, দেখো যখন আমি রো বরাবর করেছিলাম তখন B1 এসেছিল, কিন্তু কলাম বরাবর করছি তাই কলামে কে এলিমেন্ট আছে A2, তাই A2 লিখলাম। এরপরে দেখো
এই A2 কত নম্বর পজিশনে আছে, রো এর দিক থেকে সেকেন্ড রো, কলামের দিক থেকে ফার্স্ট কলাম, তাহলে ফার্স্ট কলাম বাদ চলে যাবে। দেখো একটু খেয়াল করো, আমি এটা ডট ডট করে বুঝিয়ে দিচ্ছি। ধরো এই যে A2 এতে আছে আর কলামের দিক থেকে এই কলামে আছে, ফার্স্ট কলামে, তাহলে এই ফার্স্ট কলাম এবং সেকেন্ড রো বাদ চলে যাবে, পড়ে থাকবে কে, B1 C1 B3 C3, লিখে দাও B1 C1 B3 C3। নেক্সট মাইনাসের অল্টার সাইন প্লাস, A2 পরের এলিমেন্ট কত ছিল, A3, লেখো A3। একইভাবে এবার আমি A2 জায়গায় কত দেখব, A3-তে দেখব। তো A3 যদি দেখি, দেখো A3-তে কলাম নাম্বার কিন্তু ফার্স্টই আছে, কিন্তু রো নাম্বারে কী হয়ে গেল, থার্ড রো, তাহলে কলাম প্রথম বাদ যাবে এবং থার্ড রো বাদ চলে যাবে, পড়ে থাকবে কত, B1 C1 B2 C2, লিখে দাও B1 C1 B2 C2। ওকে, একইভাবে তোমরা কলাম 2 দিয়েও বের করতে পারো। চলো কলাম 2 দিয়ে বের করে দেখাচ্ছি, কলাম 2 দিয়েও বের করে দেখাচ্ছি, কলাম 2 দিয়ে। তাহলে এক্ষেত্রে কি, ডেট অফ এ। এবার কলাম 2 যখন শুরু করছি, দেখো ভালো করে খেয়াল করো, কলাম 2 মানে হচ্ছে -1, মাইনাস দিয়ে স্টার্ট হবে সাইনে, চিহ্নের দিক থেকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাইনাস, এবার কলাম 2-তে কে কে ছিল, B1 B2 B3, তাহলে -B1 দেবো, ঠিক আছে, সাইন মাইনাস হলো। এবার তাহলে কি, এবার এই কলামটাকে যদি দেখতে হয় ভালো করে দেখো। আচ্ছা, আমি এটুকু ক্লিয়ার করে দিই যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়, একটা মিনিট। এবার দেখো আমি কি করলাম, B1-কে কনসিডার করলাম, তাহলে B1-কে যদি আমি কনসিডার করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, B1 যে রোতে আছে ওটা বাদ যাবে আর যে কলামে আছে সেটা বাদ যাবে। তাহলে কত নম্বর রোতে আছে, ফার্স্ট রোতে আছে, কলামে সেকেন্ড কলামে আছে, তাহলে এইটা বাদ চলে যাবে, পড়ে থাকবে কত, A2 C2 A3 C3, ঠিক আছে। দেন মাইনাসের অল্টার সাইন প্লাস, নেক্সট কী হবে, B2। এবার B2-র জন্য কী হবে, ভালো করে খেয়াল করো, B2 যে আছে সে কলাম নাম্বার 2-তেই আছে, সমস্যা নেই, কিন্তু দেখো রো নাম্বার 2-তেও চলে এসছে, ঠিক আছে, রো নাম্বার ফিক্স এইখান থেকে এক ধাপ নিচে চলে আসলো, সেক্ষেত্রে কলাম 2 রো 2 বাদ চলে যাবে, পড়ে থাকবে কত, A1 C1 A3 C3, লেখো A1 C1 A3 C3, ঠিক আছে। একইভাবে নেক্সট আবার কি, প্লাসের অল্টার সাইন মাইনাস আসবে এবং 3 নম্বর এলিমেন্ট ছিল B3। B3-র ক্ষেত্রে কী হবে, আবার এক শিফট নিচে চলে আসছে, ঠিক আছে, সেক্ষেত্রে কত হবে, এই এক শিফট নিচে যখন চলে আসছে, এক ঘাট নিচে আসার মানে কি, তুমি দেখো B3-টা কত নম্বরে আছে, খেয়াল করে দেখো, কলাম নাম্বার 2-তেই আছে, কিন্তু রো নাম্বার হচ্ছে 3-তে আছে, ঠিক আছে, রো নাম্বার কি আছে, 3-তে, তো রো 3 বাদ চলে যাবে আর কলাম 2টা বাদ চলে যাবে, পড়ে থাকবে কত, A1 C1 A2 C2, লেখো A1 C1 A2 C2। তাহলে এই যে কোনোভাবে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম তোমরা একইভাবে বাকিগুলোর সাপেক্ষেও তোমরা বার করতে পারো, তো যে কোনো একটাকে তুমি সিলেক্ট করবে এবং তার সাপেক্ষে এই যে পোর্শন, যে বিস্তৃতিকরণ বা এক্সপানশন সেটা তোমরা করবে, দেন তারপরে ফার্দার ক্যালকুলেশন করতে পারবে, কারণ এটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ফাইন্ড করছি। তো আমি একটা এক্সাম্পল যখন করছি তখন এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এই হলো কিন্তু 3x3 ম্যাট্রিক্সের, অর্ডারের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ফাইন্ড করার প্রসেস, যেখানে সাইনটা অলওয়েজ মনে রাখবে যে চিহ্নগুলো আমরা ইউজ করছি, ফার্স্টেরটা প্লাস হলে সেটু এইটুকু মনে রাখো, বাকিগুলো অল্টারে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। একইভাবে 2x2 এর ক্ষেত্রেও কিন্তু একই জিনিসই হয়, দেখো ফার্স্ট সাইন প্লাস দিলাম, দেন এর অল্টার মাইনাস, একইভাবে এটা মাইনাস আর এটা প্লাস। তো করার সময় তাই দেখো, যদি আমি এ এলিমেন্টটা ধরি, যদি আমি এখানে এক্সাম্পলে বুঝিয়ে দিই, একবার একটু দেখে নাও, ABCD, তো আমি যদি এ এলিমেন্টটাকে কনসিডার করি, যে কোনো একটা রো কনসিডার করতে হবে, ধরো আমি ফার্স্ট রোটাকে কনসিডার করলাম, R1টাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে R1-এর ফার্স্ট এলিমেন্ট কত, A লিখলাম, তাহলে A যে রোতে আছে অর্থাৎ ফার্স্ট রো বাদ চলে যাবে, একইভাবে ফার্স্ট কলাম বাদ চলে যাবে, পড়ে থাকবে কে, ফার্স্ট কলাম বাদ চলে গেল, পড়ে থাকলো এ তো গুণ হচ্ছে, তার সাথে কে পড়ে থাকবে, শুধুমাত্র D, তাই মাল্টিপ্লাই হয় হচ্ছে D। দেন কি আছে, প্রথমটা কি, সাইন প্লাস সাইন, এর পরের সাইন কি, মাইনাস সাইন, আমি কি বললাম, রো এর সাপেক্ষে করছি, তো রো এর সাপেক্ষে করলে নেক্সট এলিমেন্ট কত ধরবো, A ছিল আর পরের এলিমেন্ট B ছিল, তাহলে B লিখলাম। এবার B যখন লিখবো তাহলে B এর ক্ষেত্রে কে বাদ চলে যাবে, B এর ক্ষেত্রে সেকেন্ড কলাম বাদ চলে যাবে আর ফার্স্ট রো বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকলো কত, C। তাই কিন্তু এখান থেকে AD মাইনাস BC কিন্তু হয়। একইভাবে তোমরা কলাম ধরে নিলেও সেই একই বেরোতো। সাইনের কিন্তু এটাই আসল ভাবে, এইভাবে কিন্তু এই AD মাইনাস BCটা আমরা এখানে মোটামুটি ক্যালকুলেশন করছি, ঠিক আছে। তো চলো এইটুকু তোমরা নোট ডাউন করে নাও, দেন আমি এক্সাম্পলে যাব। তো চলো শুরু করা যাক এক্সাম্পল। দেখো ফার্স্ট আমি এখানে একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, তাই তো।
তো ফার্স্টে কী করতে হবে, যে কোনো একটাকে মানে কনসিডার করে নিতে হবে। তো আমি ফার্স্টে কনসিডার করে নিলাম রো 1টাকে, ঠিক আছে। কী করলাম, রো 1 অর্থাৎ এইটাকে। তো রো 1 কনসিডার করলে ওদের এলিমেন্ট কারা কারা একটু সাইডে লিখে নিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখন, ঠিক আছে। পরে পরীক্ষায় তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, ওসব লেখার প্রয়োজন হবে না। তাহলে কী করবো, সবার আগে ডেট অফ, এখানে এক্স ম্যাট্রিক্স ধরে ডেট অফ এক্স, সেটাকে ভার্টিক্যাল বারের মধ্যে লিখে নেবো 1 3 5 2 4 3 অ্যান্ড 4 6 7। নেক্সট লাইন কী হবে, ফার্স্টের এলিমেন্টটাকে লিখবো 1 এবং তার কি প্রথম এলিমেন্ট যেহেতু প্লাস সাইন ছিল, হ্যাঁ সাইনের কনসেপ্ট আশা করি মনে আছে, প্লাস প্লাসের অল্টার মাইনাস, দেন মাইনাস অল্টার প্লাস, একইভাবে প্লাসের অল্টার মাইনাস, মাইনাস অল্টার প্লাস, মাইনাস অল্টার প্লাস, প্লাসের অল্টার মাইনাস, প্লাসের অল্টার মাইনাস, মাইনাস অল্টার প্লাস। ওকে, আশা করি বুঝতে পারছো অল্টার। তো এখানে 1 লিখলাম, তাহলে 1 ফার্স্ট রোতে আছে, বাদ চলে যাবে, ফার্স্ট কলামে আছে, বাদ চলে যাবে, পড়ে থাকলো কত 4 3 6 7। দেন কি মাইনাস সাইন চলে আসবে, আমি যেহেতু রো ওয়াইজ করছি ফার্স্ট হয়ে গেল, সেকেন্ড 3কে লিখবো, 3 লিখলাম। 3 কত, ফার্স্ট রোতে আছে, কলামের দিক থেকে সেকেন্ড কলামে আছে, তাই তো, ফার্স্ট রোতে আছে এবং কলামের দিক থেকে সেকেন্ড কলামে এই যে 3 আছে, দেখতে পাচ্ছ। তাহলে পড়ে থাকলো কত 2 4 2 3, আচ্ছা 2 3 2 3 4 7। ওকে, এবার নেক্সট কত, আবার মাইনাসের অল্টার প্লাস, কত পড়ে আছে 5 লিখলাম। এবার 5কে যদি আমাকে দেখতে হয় তাহলে ভালো করে খেয়াল করো, 5 হচ্ছে ফার্স্ট রো আর কলামের দিক থেকে থার্ড কলাম। তো সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমাকে 2 পড়ে থাকবে 2 4 4 6। এতটুকু আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। নেক্সট লাইনে কি করব, এটা কি 2/2 অর্ডারে এক্ষুনি শেখালাম, কী হবে, প্রথমে প্রিন্সিপাল ডায়াগোনাল অর্থাৎ মুখ্য কর্ণ গুণ করতে হবে মাইনাস দিয়ে গৌণ কর্ণ, ওই যে এডি মাইনাস বিসির কনসেপ্ট যেটা লিখলাম। তাহলে কী হবে 4 × 7 মাইনাস 6 × 3 মাইনাস 3 ইন্টু, একে একই হবে, এই দুটো আগে গুণ করো, 7 × 2 14 মাইনাস 4 × 3, দেন প্লাস 5 ইন্টু, একইভাবে এই দুটোকে মাল্টিপ্লাই হবে 2 × 6 মাইনাস 4 × 4, ঠিক আছে, এই দুটো মাল্টিপ্লাই হবে। এবার করো 4 × 7 28 মাইনাস 18 মাইনাস 3 ইন্টু, এর কত হবে 14 মাইনাস 12 প্লাস 5 × 12 মাইনাস 16। নেক্সট লাইন কী হবে, এখানে 28 থেকে 18 বাদ দিলে 10 মাইনাস, এ থেকে 2 হবে, 14 থেকে 12 বাদ দিলে 2, 3 দুগুণে 6 মাইনাস 6। এখানে কত আছে 12 থেকে 16 বাদ দিতে হবে, দ্যাট ইজ মাইনাস 4। মাইনাস 4-এর সাথে 5 গুণ করলে হয় হচ্ছে মাইনাস 20। তাহলে টোটাল কত 10 মাইনাস 26, দ্যাট ইজ মাইনাস 16। তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বেরোলো মাইনাস 16। যখন আমি কাকে ফিক্সড করলাম রো 1কে, ঠিক আছে। একইভাবে যদি আমি কলাম 1কেও ফিক্সড করি, দেখো একই উত্তর বেরোবে। চলো একইভাবে করছি, এটা ভালো করে খেয়াল করো। এখানে আমি কলাম 1কে কনসিডার করলাম, ঠিক আছে, কলাম 1। তো কলাম 1-এ কারা কারা আছে 1 2 4। তো ফার্স্টে ডেট অফ এক্স, আশা করি এই অবধি তো তোমাদের সেমই হবে। ডেট অফ এক্স কী লিখবো, ফার্স্টে 1 লিখবো, কারণ 1 পজিশনের দিক থেকে ফার্স্টে আছে, তো প্লাস সাইন হচ্ছে। তার সাথে কাকে গুণ হবে, তাহলে 1 কত নম্বর রোতে আছে, ফার্স্ট রো ফার্স্ট কলাম, বাদ পড়ে থাকলো এইটুকু, দ্যাট ইজ 4 3 6 7। দেন কী হবে, প্লাসের অল্টার সাইন, দ্যাট ইজ মাইনাস সাইন, দেন সেকেন্ড এলিমেন্টকে ফার্স্ট কলামের 2 লিখে দাও 2। এবার 2 কত নম্বরে আছে খেয়াল করে দেখো, কলামের দিক থেকে ফার্স্ট কলামে, কিন্তু রোয়ের দিক থেকে সেকেন্ড রোতে। তাহলে ফার্স্ট কলাম আর সেকেন্ড রো বাদ চলে যাবে, পড়ে থাকবে 3 5 6 7। লেখো 3 5 6 7। দেন আবার মাইনাসে অল্টার সাইন কী হবে প্লাস, দেন প্লাসে কী আছে, নেক্সট এলিমেন্ট কত দেওয়া আছে 4, তো লিখে দাও নেক্সট এলিমেন্ট 4, ঠিক আছে। তাহলে 4 লিখলাম। এবার ভালো করে খেয়াল করো 4 কি কত নম্বর কলামে আছে, খেয়াল করো, কলামের দিক থেকে ওরা কিন্তু ফার্স্ট কলামেই আছে, কিন্তু রোয়ের দিক থেকে থার্ড রোতে। তাহলে ফার্স্ট কলাম বাদ যাবে, থার্ড রো বাদ যাবে, পড়ে থাকবে 3 5 4 3। লেখো 3 5 4 3। তাহলে নেক্সট ক্যালকুলেশন করো, 1 ইন্টু এখানে কত 4 7 28, একবারে মাল্টিপ্লাই করছি, মাইনাস 3 6 18 মাইনাস 2 ইন্টু 3 7 21 মাইনাস 5 6 30 যোগ 4 ইন্টু 3 3 9 মাইনাস 4 5 20। নেক্সট লাইন হিসাব করো, নেক্সট লাইনটা এখানে কী হবে, এখানে 28 থেকে 18 বাদ দিলে হয় 10, বিয়োগ 21 থেকে 30 বাদ দিচ্ছি, দ্যাট ইজ মাইনাস 9। মাইনাস 9-এর সাথে 2 গুণ করলে আর এদিকে মাইনাসে মাইনাসে প্লাস 18 হয়ে গেল। দেন 9 20, 9 থেকে 20 বাদ দিলে মাইনাস 11, মাইনাস 11-এর সাথে 4 গুণ করলে মাইনাস 44। তাহলে হিসাব কত হলো 28 বিয়োগ 44, এটা মাইনাস করলে আসে মাইনাস 16।
করে নিও। তাহলে দেখো এখানেও -16 আসলো, এখানেও -16 আসলো। তাহলে এর থেকে বোঝা গেল যে কোনো কলাম বা যে কোনো রো তোমরা কনসিডার করতে পারো। নিয়ম হচ্ছে ওই যে এলিমেন্টটাকে ধরবে সেটাকে সেই যে রোতে আছে এবং যে কলামে আছে সেটা বাদে বাকি এলিমেন্টগুলোকে আমাকে লিখতে হবে এবং সাইনগুলোকে অলওয়েজ মনে রাখতে হবে। একটা মনে রাখলেই হলো, প্রথমটা হচ্ছে যে 1 1 পজিশনটা অলওয়েজ প্লাস হয়, তারপরে তার অল্টার সাইন হিসাবে কাজ করছে। তো এই হলো কিন্তু 3x3 ম্যাট্রিক্সের অর্ডার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ফাইন্ড করার প্রসেস। কোনো সমস্যা থেকে থাকে এখানে অবশ্যই কমেন্টে জানিও, যাতে আমি তার অবশ্যই সলভ করে দেবো, ঠিক আছে? আর এই দুটো অঙ্ক, এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অঙ্ক দুটো করো এবং কমেন্টে সলিউশনটা অবশ্যই জানিও। আজকে এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আমরা শুরু করব মাইনর এবং আরেকটা টপিক, সেটা হচ্ছে কোফ্যাক্টর, অর্থাৎ বাংলায় বললে মাইনরকে মাইনরই বলবো আর কোফ্যাক্টরকে বলে সহ গুণনীয়ক, ঠিক আছে? তো আজকে এই অবধি থাকলো। থ্যাংক ইউ।